আমাদের দুইজন সহকর্মী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। শুরুতেই যাচ্ছি সহকর্মী আহমেদ রেজার কাছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন তিনি। রেজা, প্রধান উপদেষ্টার সাথে তো রাজনৈতিক নেতারা বৈঠকে বসেছেন। উপদেষ্টার পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য আসতে পারে সে বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য জানা গেল কিনা? বৃষ্টি মূলত সেই বিষয়ে তথ্য জানাতেই আসলে এই বৈঠকটি শুরু হওয়ার আগে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এটি একটি ঐতিহাসিক, সেই প্রেক্ষাপটটি কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। মূলত বলা হচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তার পরবর্তী সময় ধরে দীর্ঘ সময় ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছিল, সেটির জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন কিন্তু গঠন করে এই অন্তর্বর্তী সরকার, যেটি আসলে 6টি সুপারিশ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সেই 6টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকটি সেটি ফলে গুরুত্বপূর্ণ এবং এই প্রেক্ষাপটেই তিনি এই বিষয়টিকে ঐতিহাসিক বলছেন। যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু যুক্ত হয়েছেন। তবে শফিকুল আলম এই ক্ষেত্রে যে বিষয়টিতে প্রাধান্য দিয়েছেন যে তারা এই যে সংস্কারের যে সুপারিশমালাগুলো রয়েছে সেই সুপারিশমালাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। মূলত ঐক্যমত্যের ভিত্তিতেই পরবর্তীতে সংস্কার কমিশনগুলোর কাজগুলো আগাবে এবং সেটি সেক্ষেত্রে শফিকুল আলম কিন্তু একটি উদাহরণ টেনেছেন। তিনি আসলে জানিয়েছেন যে হয়তো যেই সংস্কারগুলো আসলে ওই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ হবে যে এই সমস্ত বিষয়ে সরকার অন্তর্বর্তীকালীন সংস্কার করবে, তবে সেটি হয়তো পুরোটা করাটা সম্ভব হবে না। ফলে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় বা দায়িত্বে বাংলাদেশে আসবেন তাদেরও কিন্তু এই সংস্কারের যে প্রক্রিয়া সেটি আসলে অব্যাহত রাখার একটি জায়গা রয়েছে। তবে সবকিছুই কিন্তু বৃষ্টি অনেকটা নির্ভর করছে এই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে। সেখানে আপনি জানেন যে নির্বাচন একটি বড় প্রসঙ্গ, সেই নির্বাচন নিয়েও কিন্তু আজ একটি কথা বলা হবে এবং সেখানেও কিন্তু একটি ভিন্ন বা দ্বিমত কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা সেটি নিয়ে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছেন, সেখানে দ্বিমত রয়েছে। ফলে সেই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে প্রাধান্য পাবে এবং পরবর্তীতে বৈঠক একটু আগেই শুরু হয়েছে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই সে বিষয়ের আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। বৃষ্টি, নিশ্চয়ই বৈঠক শেষ হয় আবারও জানতে পারবো। অনেক ধন্যবাদ রেজা। আরেকজন সহকর্মীকে দেখতে পাচ্ছি, আরেফিন শাকিল, তিনিও অপেক্ষা করছেন। তিনিও রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনেই আছেন। শাকিল, রাজনৈতিক দলের নেতারা আলোচনার বিষয়ে কি কি মতামত দিয়েছে? কারণ হচ্ছে আমরা বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে মিশ্র আকাঙ্ক্ষার কথা শুনছিলাম। কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, কেউ বা চাচ্ছে পরে। আপনি আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ বৃষ্টি। মূলত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনও যেহেতু বৈঠক চলছে, বৈঠকের আগে আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে আসলে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটা ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই ইস্যুতেই মূলত দলগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি রয়েছে। বিশেষ করে বিএনপি এবং বিএনপির সঙ্গে যে দলগুলো যুগপৎ আন্দোলন করেছিল, 12 দলীয় জোট, গণফোরাম, এলডিপি, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি, এই দলগুলো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হবে, তারপর দলীয় সরকারের অধীনে অর্থাৎ রীতি অনুযায়ী যেভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল সেইভাবে যেন নির্বাচন হয়, সেই তথ্য বা সেই দাবিটি তারা বারবার তুলে ধরছেন। তবে জামাতে ইসলামের পক্ষ থেকে আবার দাবি তোলা হয়েছে তারা যেন আগে স্থানীয় সরকার নির্বাচন যেন হয়, আর সেই দাবি তোলা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন এবং খেলাফতে মজলিস, এবং তারাও বলছেন যেন ইসলামী জাতীয় নির্বাচন আগে যেন স্থানীয় নির্বাচন। আমরা একটু বৈঠক শেষ হয়েছে, বৈঠকের এখন মূলত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক তিনি কথা বলছেন এবং আমরা চেষ্টা করব সেই বক্তব্য জানাতে যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি বৃষ্টি তার সেই বক্তব্য শোনার জন্য আজকের এই বৈঠকে তারা কি ধরনের প্রস্তাব দিয়েছেন। তবে মোটা দাগে প্রস্তাব যে 6টি কমিশন, সেই 6টি কমিশনের বেশিরভাগ বিষয়ের সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমত। তবে নির্বাচনের কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নির্বাচনের জন্য সহায়ক, সেই সংস্কার তারা আগে চান, আর যেই সংস্কারগুলো সংসদ নির্বাচনের দরকার বা সংসদের দরকার সেগুলো যেন পরবর্তী করা হয়, সেগুলো সুপারিশ আকারে দেওয়া হয়। আমরা একটু শুনি কি বলছেন সাইফুল হক। নানা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে তারা যে সুপারিশ তৈরি করেছেন, একটা রাষ্ট্র সরকার সংবিধানের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য তারা বলেছেন যে এই সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন তারা পরবর্তী পর্যায়ে
তারা দলগুলোর সাথে কথা বলবেন, জোটগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, এমনকি অনানুষ্ঠানিকভাবেও তারা রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সাথে তারা আলাপ আলোচনা করবেন তারা। এবং তিনি যেটা পরিষ্কার করে বলেছেন যে কোনো প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের দিক থেকে বা সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তাদের নেই। তিনি কথাটা পরিষ্কার করে উল্লেখ করেছেন, আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে যে সমস্ত প্রশ্নে আমরা ঐক্যমত হতে পারবো সেই ভিত্তিতে, যেটা পরবর্তীতে প্রফেসর আলী রিয়াজ, যিনি এই জাতীয় ঐক্যমত কমিশনের যিনি কো চেয়ারম্যান, পরবর্তীকালে তিনি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে আমরা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবেন একটা জাতীয় সনদ তৈরি করবার জন্য।